যারা আসলে একটা ফ্যামিলি বাইক খুঁজছেন বা যারা আসলে একটু লো প্রাইসের মধ্যে একটা ভালো বাইক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও। কেননা আজকের এই ভিডিওতে আমরা হন্ডা SP160 এই বাইকটার রিভিউ করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা এই বাইকটার স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে জানতে পারবেন। এছাড়া বাইকটা আপনার কিনা ভালো হবে কি হবে না সেটাও জানতে পারবেন। তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলি। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন সাবস্ক্রাইব কিন্তু ফ্রি করতে কোনো টাকা লাগে না, যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয় তাহলে আর দেরি কিসের, এখনই। শুরুতেই যদি কথা বলি এই বাইকের লুকস নিয়ে, সেই ক্ষেত্রে এই বাইকের লুকস নিয়ে আমার কিছু মন্তব্য রয়েছে। সেটা হচ্ছিল এইটা যে এই বাইকের লুকস একদমই খারাপ, এটা তো বলবো না, তবে হ্যাঁ এই বাইকের লুকসটা একটু অ্যাট্রাকটিভ করলে ভালো হতো। কেননা এই বাইকের লুকস অনেকটা ব্যাকডেটেড হয়ে যায় এই বাইকের প্রাইস পয়েন্ট অনুযায়ী। অ্যাটলিস্ট হন্ডা কোম্পানির এই বাইকের হেডলাইটটাতে একটু পরিবর্তন আনার উচিত, একটু অ্যাগ্রেসিভ হেডলাইট দেওয়ার উচিত। এখানে এরকম একটা শার্প একটা হেডলাইট দিয়ে তারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা তারা নিজেরাই ভালো জানে। আপনারা যদি হিরো এক্সট্রিম 125R বা টিভিএস রেডার এইসব বাইকের হেডলাইটগুলো দেখেন, সেক্ষেত্রে ওগুলোতে একটা অ্যাট্রাকটিভ ভাইব আছে। সো আমার মতে এটা আর কি তাদের পরিবর্তন করার উচিত। সো এক একজনের দিক দিয়ে আর কি এক একজনের এই বাইকের লুকস এক এক রকম মনে হতে পারে, আমি ব্যক্তিগত ওপিনিয়নটা দিলাম। এখন লুকসের বিষয়ে বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট বাইকের মেইন পার্ট অর্থাৎ এই বাইকের ইঞ্জিন নিয়ে কথা বলবো। সো এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 162.71 সিসির 4 স্ট্রোক টুয়েল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেডের FI SOS এর একটা ইঞ্জিন। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 13.46 PS এট 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 14.58 নিউটন মিটার এট 5500 RPM। এই বাইকের এই পাওয়ার কনফিগার দিয়ে আপনারা এই বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 120 কিলোমিটারের উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 55 কিলোমিটারের আশেপাশে। তবে কোম্পানিরা ক্লেম করে যে 65 কিলোমিটার পর্যন্ত এই বাইকের মাইলেজ আপনারা পাবেন, তবে বাস্তবতা কি সেটা তো চালালেই বোঝা যাবে। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 12 লিটারের, যেটা মোটামুটি ভালোই। আর এই বাইকের এই যেহেতু মাইলেজ অনেক বেশি, সেই ক্ষেত্রে এই বাইক দিয়ে আপনারা কিন্তু লং ট্যুরেও যেতে পারবেন অনায়াসে। সো এই তো ছিল ইঞ্জিনের বিষয়। এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে। সো এই বাইকের ফ্রন্ট হুইলে আপনারা 80/100 সেকশনের টায়ারের সঙ্গে 276 মিলিমিটারের ডিস্ক পাবেন উইথ ABS এবং রেয়ার হুইলে আপনারা 130/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক পাবেন। এখানে কিন্তু এই বাইকের দুইটা ভেরিয়েন্ট আছে, যেটাতে হলো একটাতে আপনারা ডুয়েল ডিস্ক পাবেন সিঙ্গেল চ্যানেল ABS এর সঙ্গে, আর আরেকটাতে আপনারা সিঙ্গেল ডিস্ক পাবেন সিঙ্গেল চ্যানেল ABS এর সঙ্গে, আর পিছনের ড্রাম ব্রেক পাবেন। এছাড়া এই বাইকের রাইডারের কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট এবং টেল লাইট আপনারা LED এর পেলেও এই বাইকের ইন্ডিকেটরগুলো কিন্তু হ্যালোজেন লাইটের ব্যবহার করা হয়েছে। আর এই প্রাইস সেগমেন্টে আপনারা LED লাইট আশা করতে পারেন না এই হন্ডা কোম্পানি থেকে। এছাড়া স্পিডোমিটারের কথা বলতে গেলে এই বাইকে আপনারা ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার পাবেন, এটাতে কোনো সন্দেহ নাই। আর এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে এই বাইকের লেন্থ 2061 মিলিমিটার, হাইট 1113 মিলিমিটার, সিট হাইট 770 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 177 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 139 কেজি, যেটা ঠিকঠাকই আছে। বাইকের ওজনটা খুবই কম বলা যেতে পারে। সো এই তো এতক্ষণ বললাম এই বাইকের স্পেসিফিকেশনের বিষয়ে। এখন কথা বলি এই বাইকটা আপনাদের নেওয়া ঠিক হবে কি হবে না। আমি যদি আমার ওপিনিয়ন দিক দিয়ে বলি, সেই ক্ষেত্রে এই বাইকের প্রাইস হলো 1,97,000 টাকা, যেটা ওয়েবসাইটের তথ্য মতে। আমি ঠিক সঠিক প্রাইসটা জানি না কত, কেননা বাইকের প্রাইসও আপ ডাউন করে বা ওঠানামা করে। সো আমার মতে এই বাইকের প্রাইস অনুযায়ী এই বাইকটা আপনাদের নেওয়ার উচিত না। কেননা আমি বলবো না যে নিতে না, আপনাদের যদি ব্যক্তিগত কোনো ধরনের একদম মানে এই বাইকের উপরে ইমোশন থেকে থাকে যে আমি এই বাইকটি কিনবো, সেক্ষেত্রে এই বাইকটি কিনেন, সমস্যা নাই। তবে আমি বলবো কি যে আপনারা এই প্রাইস পয়েন্টে অন্য কোনো একটা বাইক দেখতে পারেন 160 সিসির, কেননা এই প্রাইস রেঞ্জে এই বাইকটা আসলে কোনো দিক দিয়ে যায় না আমার কাছে আর কি পার্সোনালি মনে হয়, যেহেতু আমি বাইক রিভিউ করি। সো এটা তো আমি আমার ওপিনিয়ন দিলাম, এখন বাকিটা আপনাদের। আপনারা হয়তো গালিও দিতে পারেন কমেন্টে যারা SP লাভার, বাট যেটা আমার সঠিক মনে হয়েছে সেটাই আমি বলেছি। সো যাই হোক, এই তো ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনারা আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मचा बोले रिस्क डरेंगे बढ़ने से आगे में